সিন্ধু সভ্যতার খনন রিপোর্টগুলো এক একটা স্বর্ণখনি। কালিবঙ্গাং বলে সিন্ধু সভ্যতার একটা বিখ্যাত প্রত্নক্ষেত্র আছে রাজস্থানে। এখানে খনন করবার সময় প্রত্নবিদরা একটা বাড়ির খননে বেশ অবাক করা একটি জিনিসের মুখোমুখি হলেন। সাধারণত সিন্ধু সভ্যতার একটা বড় বাড়ির মাঝে থাকতো একটা উঠোন, যার চারপাশে থাকতো একের পর এক ঘর, রান্নাঘর, বাথরুম ইত্যাদি। ছাদ তৈরি হতো কাঠের খড়ি বর্গার ওপর বাঁশ বা গাছের ডাল সাজিয়ে। উপরে আবার নলখাগড়া বিছিয়ে তার শেষে তার উপরে কাদা লেপে। এইরকম এক বড় সম্পূর্ণ মানুষের বাড়িতে তখন খনন করে একটি ঘরে পাওয়া গেল অনেকগুলো বড় বড় জালা। বোঝা গেল যে ওটা শস্যদানা সঞ্চয় করে রাখার জায়গা। আর একটা ঘরের মেঝে ছিল একদম আলাদা। সচরাচর কাঁচা ইট বা সূর্যের তাপে শুকিয়ে নেওয়া ইট দিয়ে তৈরি হতো সেই সময়ের মেঝে। এই ঘরের মেঝেটা ছিল একটু অন্য রকমের। প্রথমে বেছানো ছিল পোড়ামাটির মুষ্টিক আর কাঠকয়লা। অজস্র পোড়ামাটির মুষ্টিক একটু ফাঁক ফাঁক করে বেছানো হয়েছিল জমির উপর, আর তার মাঝের খালি জায়গা ভরে দেওয়া হয়েছিল কাঠকয়লা দিয়ে। এবার ওই মুষ্টিক ও কাঠকয়লা দিয়ে ভরাট মেঝের উপর কাদামাটির মোটা স্তর লেপে দেওয়া হয়েছিল। ব্যাস, মেঝে তৈরি। এই মেঝে উদ্ধার করে পুরাতত্ত্ববিদদের কপালে চিন্তার ভাঁজ বেড়ে গেল, কারণ এই রকমের মুষ্টিক আর কাঠকয়লা দেওয়া মেঝে তারা আগে কখনো দেখেনি। এমনকি কলিবঙ্গানের আর কোনো বাড়িতে এই ধরনের মেঝে পাওয়া যায়নি। এরপরে কি হলো চলুন দেখে নিই সরাসরি খনন রিপোর্ট থেকে। যখন এটা আবিষ্কার হলো, মানে মেঝেটা যখন আবিষ্কার হলো, তখন আমরা বুঝে উঠতে পারছিলাম না যে এই রকম মুষ্টিক আর কাঠকয়লা দিয়ে মেঝে বানানোর অর্থ কি। সৌভাগ্যক্রমে কাছের হনুমানগড় শহর থেকে কয়েকজন বাস্তুপ্রত্নবিদ তখন আমাদের খনন দেখতে এসেছিলেন। আমরা যখন এই বিশেষ বৈশিষ্ট্য নিয়ে তাদের মতামত জানতে চাইলাম, তারা বললেন যে ওই পদ্ধতি তারা এখনো অনুসরণ করেন। তারা আমাদের বোঝালেন যে পোড়ামাটির মুষ্টিক যখন মেঝেতে শক্ত করে তুলেছে, তখন কাঠকয়লার উপস্থিতি মেঝেকে ডাম্পের হাত থেকে বাঁচায়। জমি থেকে স্যাঁতস্যাঁতে ভাত দেওয়ালে উঠে আসতে পারে না। এর উপরে আবার উইপোকার শত্রু কাঠকয়লা। উইপোকার সংস্পর্শে এলে মরে যায়। 4000 বছর আগের কালিবঙ্গানের অধিবাসীদের কি উদ্ভাবন কুশলতার জন্য পুরো নাম্বার পাওয়া উচিত নয়? এইরকম চিন্তা করে দেখুন, আজ এখানে আমাদের এই সমস্যাগুলো নিয়ে জেরবার হতে হয়, যেখানে 4000 বছর আগে আমাদের দেশের অধিবাসীরা সম্পূর্ণ প্রাকৃতিক বস্তুর প্রয়োগের মাধ্যমে একটি স্বাস্থ্যসম্মত ঘর বানাচ্ছে।